বাংলার ইতিহাস শুধু যুদ্ধ আর বিজয়ের নয়, এই ইতিহাসের গায়ে আঁকা আছে রাজপ্রাসাদ, জমিদার বাড়ি, মন্দির আর ঐতিহ্যের গল্প। রাজশাহীর হৃদয়ে পুঠিয়া নামের ছোট্ট এক জায়গায় দাঁড়িয়ে আছে তেমনই এক অতীত, পুঠিয়া রাজবাড়ি, যার প্রতিটি ইটে কাঠ আর কারুকাজে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। পুঠিয়া রাজবাড়ি অবস্থিত নাটোর জেলার পুঠিয়া উপজেলায়, যা রাজশাহী শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় প্রায় 500 বছর আগে, অর্থাৎ 1600 শতকে, যখন বাংলার মুঘল সুবদার মানসিংহ এই অঞ্চলে জমিদার নিয়োগ দেন একজন বিশ্বস্ত ব্যক্তিকে, ভানসিংহ। তার বংশধরেরাই পরবর্তীতে পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। ভানসিংহের বংশধরের মধ্যে অন্যতম হলেন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী ও জগৎচন্দ্র রায়চৌধুরী। তাদের আমলে পুঠিয়া রাজবাড়ি তার প্রকৃত রূপ পায়। তারা শুধু প্রাসাদই নির্মাণ করেননি, এই অঞ্চলকে বানিয়ে তুলেছিলেন শিল্প, শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্রবিন্দু। এই রাজবাড়ি ছিল শুধু শাসনেরই নয়, সংস্কৃতি ও কৃষ্ণর প্রতীক। পুঠিয়া রাজবাড়ির স্থাপত্যে দেখা যায় ইউরোপিয়ান কলাম, মুঘলীয় খিলান আর বাঙালি হিন্দু শৈলীর অপূর্ব মিশ্রণ। এই রাজবাড়িটি তৈরি হয়েছিল মূলত চুন, ইট, চিনি, ডিমের সাদা অংশ ও ক্ষয়ের মিশ্রণে তৈরি সুরকির কাজ দিয়ে। অনেকে বলেন ইমারতে কারুকাজের জন্য কাঠ ও পাথর আনা হয়েছিল কলকাতা, বেনারস থেকে। অন্দরমহলের দরজাগুলোর কাঠ ছিল দামি শালগাছ দিয়ে তৈরি। এই রাজবাড়ির চত্বরেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর টেরাকোটার মন্দিরগুলোর মধ্যে কয়েকটি। গোবিন্দ মন্দির, যা নির্মাণ হয়েছিল 1895 সালে, পুরোটা জুড়ে দারুণ টেরাকোটার শিল্প। পুঠিয়া শিব মন্দির, যা প্রায় 25 মিটার উঁচু, এটি দেশের অন্যতম বৃহৎ শিব মন্দির। এছাড়াও রয়েছে আনন্দ ভৈরবীর মন্দির, পানিহাটা মন্দির ও আরও কয়েকটি ছোট মন্দির। সবগুলোই রাজপরিবারের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির নিদর্শন। রাজবাড়ির চারপাশে রয়েছে প্রাকৃতির নীরব ছোঁয়া, বৃহৎ পুকুর, সবুজ আমবাগান আর কুয়াশাচ্ছন্ন সকালের সেই একান্ত নীরবতা। সব মিলিয়ে যেন সময় থেমে আছে এখানে দাঁড়িয়ে মনে হয় কানে ভেসে আসছে রাজসভার সানাই, রানীর পালঙ্কের ঘণ্টা, আর কোথাও হয়তো একজন রাজকবি নতুন পুঁথি লিখছেন। কিন্তু ইতিহাসের নিয়মে এই রাজবাড়িও একসময় হারায় তার রাজকীয়তা। 1950 সালে জমিদারি উচ্ছেদ আইন পাশ হলে পুঠিয়ার জমিদাররা হারান জমির অধিকার। রাজবাড়ি পড়ে থাকে একাকী, সময়ের সাথে তার জৌলস মলিন হতে থাকে। তবুও এই নিঃসঙ্গ প্রাসাদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার গৌরবময় অতীতের সাক্ষ্য হয়ে। আজ পুঠিয়া রাজবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি বাংলার ধর্মচর্চা, ধর্মীয় সহাবস্থান ও শিল্পকলার জীবন্ত দর্শন। সরকার ও বিভিন্ন সংস্থা এটি সংরক্ষণের জন্য দায়িত্ব নিয়েছে, তবে আমাদেরও দায়িত্ব এটি আগামীর জন্য টিকিয়ে রাখা। যারা ইতিহাস ভালোবাসেন, যারা স্থাপত্যের ভক্ত, যারা জানতে চায় এই মাটির শেকড়, তাদের জন্য পুঠিয়া রাজবাড়ি এক জীবন্ত পাঠশালা। একবার ঘুরে এসো ইতিহাস নিজের চোখে দেখতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।